এবার জামাত ইসলামী হিন্দুদেরকে নমিনেশন দিয়ে হিন্দুদেরকে দাঁড়িপাল্লার প্রতীক তুলে দিচ্ছে, এটা কি শরিয়াতে জায়েজ হলো? বন্ধুগণ, আমরা অমুসলিমদের এখানে বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা হলো শতকরা কত? জি, হিন্দুদের সংখ্যা ধরেন শতকরা 20%। এই 20% হিন্দু অমুসলিম সহ তারা যদি মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য সব ধর্ম মিলে যদি 20% হয়, তাহলে তাদের একটা রাষ্ট্রীয় অধিকার আছে না? তাদের দেনা পাওনা আছে না? তাদের বক্তব্য আছে না? অতএব পার্লামেন্টও তাদের একটা অধিকার থাকা উচিত। এই জন্য জামাত ইসলামের মূল দাবি ছিল যে অমুসলিমদের জন্য হিন্দুদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হোক। এটা আমাদের এবারও দাবি ছিল, কিন্তু সেই দাবি সরকার রক্ষা না করার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হিন্দুদের দাবি দেওয়া পার্লামেন্টে তুলে ধরার জন্য, তাদের জান এবং মালের আমানত রক্ষা করার জন্য, তাদের বক্তব্যকে সামনে আসার জন্য তাদেরকেও পার্লামেন্টে সুযোগ দেওয়ার দরকার। এই জন্য আমরা আমাদের সংগঠনের মধ্য থেকে আপাতত 2 জন ভাইকে আমরা নমিনেশন দিয়েছি। এটা আমাদের ওলামা বোর্ড, জাতীয় শরিয়া কাউন্সিল, আন্তর্জাতিক বিশ্ব সকল জায়গায় আলোচনা করে আমরা এটাকে সিদ্ধান্ত নিয়েছি। বন্ধুগণ, আপনারা বলুন যে বর্তমান যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, তাহলে এই রাষ্ট্রের সচিবালয়ে, মন্ত্রণালয়ে, তারপর ডিসি, এসপি, পুলিশ অফিসার, সেনাবাহিনী অফিসার হিন্দু এবং অমুসলিমরা আছে না নাই? তাহলে তাদেরকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া যাবে? অতএব তাদের বক্তব্য তো আমাদের কাছে আসতে হবে, তাদের কথা তো শুনতে হবে। তা না হলে তারা বলবে যে জামাত ইসলামী আমাদেরকে ঘৃণা করে, আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে তুচ্ছ জ্ঞান করে। সেজন্য আমরা আলোচনা করে আমাদের জানাশোনার 2 জন মানুষ, তাদের 2 জনকে আমরা দাড়িপাল্লার প্রতীক তুলে দিয়েছি। আমাদের খুলনায় 1 নম্বর আসনের আমাদের নমিনি ছিলেন ওই দাকো বৈঠাঘাটা এলাকার আমাদের জামাতের আমির। তাকে বলার পরে তিনি রাজি হয়েছেন যে আমির জামাত যে সিদ্ধান্ত নিয়েছেন আমি সেই সিদ্ধান্ত মেনে নিলাম। তাকেই ওই নির্বাচনের পরিচালক করা হয়েছে এবং বাবু কৃষ্ণ নন্দী আমি নিজে যে তার নমিনেশন পেপার আমির জামাতের পক্ষ থেকে সেখানে ঘোষণা করে এসেছি। বন্ধুগণ, অতএব এই ব্যাপারে আপনারা বিভিন্ন অসওয়াসা, বিভিন্ন ধোঁকাবাজি করতে থাকবে, আপনাদের সামনে এই কথা কান দেবেন না।